নির্বাচন চাইতে পারেন না রাষ্ট্র গঠন ছাড়া। গণ অভ্যুত্থানের পরে প্রথম কাজ হচ্ছে নতুনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, যাতে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে যায়। এটা না করে আমরা কি করছি, আমরা একটা নির্বাচন দিয়ে দিলাম, আমরা কিছু করলাম না। আমি যেটা করতে বলেছি তারা করেন নাই। কারণ আমি বলেছি গণ অভ্যুত্থানটা, আমি যখন 2023 সালে গণ অভ্যুত্থান গঠন বইটা লিখি, তারপরে তরুণদের একটা বিশাল একটা অংশ অনুপ্রাণিত হয় এবং তারা বুলেটের মুখে দাঁড়িয়ে তাদের জীবন তুচ্ছ করে তারা গণ অভ্যুত্থানটা করেছে। তাহলে প্রশ্ন হবে এরকম যে গণ অভ্যুত্থান করার পরে এই তরুণদের একাংশকে নিয়ে এই যে একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার শেখ হাসিনার সংবিধানের অধীনে যারা কায়েম করলো, এরা কারা? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এটা। রাজনৈতিক লড়াই সংগ্রামে তো নিঃসন্দেহ এই ধরনের লড়াই সংগ্রামে তো কী বলে বিজয় পতন আছে। তাহলে আমি যেভাবে করতে বলেছি তেমনি করতে করা হলো না। আমি বলেছি এটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে যে সরকার পুরনো সংবিধান বা পুরনো গঠনতন্ত্রকে উৎখাত করে, পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে নতুন রাষ্ট্র ব্যবস্থা পত্তনের, নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের প্রক্রিয়া শুরু করা। তো এটা কি করা হয়েছে? এটা কি আমার দোষ? তাহলে নিশ্চয়ই খুঁজে বের করতে হবে যারা সেই সময় 5 তারিখে 8 তারিখের মধ্যে যারা পরামর্শ দিয়েছে যে আমাদেরকে শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে এরকম একটা রাষ্ট্র গঠন করতে হবে, যেটা আসলে শেখ হাসিনারই রাষ্ট্র। মানে শেখ হাসিনা নাই কিন্তু শেখ হাসিনার রাষ্ট্র রয়ে গেছে। দেখুন তফাৎটা কিন্তু একই। ওই যে আমরা এরশাদের সময় বলেছিলাম না, এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি, এবারও তাই ঘটলো। এবারে কিন্তু এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি, এটাই হলো। হাসিনা নাই কিন্তু হাসিনার সব ব্যবস্থা আছে। তখনও কিন্তু ওই পুরনো 72-এর সংবিধান যেটা আমাদের মূল গলার কাঁটা, এই গলার কাঁটাকে রেখে দেওয়া হলো। রেখে দিয়ে আমরা কী করলাম, পুরনো রাষ্ট্র ব্যবস্থা রাখলাম, রেখে আমরা ওই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার এটার নামে আমরা নির্বাচন করলাম 1 বছরকে 2 বছর, তারপর আবার কিন্তু পুরনো জায়গায় আমরা ফিরে গেলাম। এবারও তাই হয়েছে। এবারও আমাদের যে নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছিল এটাকে নস্যাৎ করেছে অল্প কিছু ব্যক্তি। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে গণশত্রু হিসেবে এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। তারাই কিন্তু পুরনো শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। ফলে আমাকে দোষারোপ করবেন না, তরুণদেরকে দোষারোপ করবেন না। কারণ তরুণদেরকে এই পথে নিয়েছে যারা এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তারা কায়েম রেখেছে। প্রথমত হলো যে আন্তর্জাতিক হস্তক্ষেপ ছিল। ফলে আন্তর্জাতিক দেখুন আমি একটা তথ্য দিই আপনাকে, আপনি নিশ্চয় দেখেছেন। সেটা হলো এই যে এই গণ অভ্যুত্থানের আগে গণ অধিকার পরিষদ সম্ভবত ওদের একটা অনুষ্ঠানে আমি খুব পরিষ্কার বলেছিলাম সরকার বদলের জন্য আমাদের আন্দোলন করার দরকার নেই। সরকার মার্কিন যুক্তরাষ্ট্র বদল করার জন্য পাগল হয়ে গেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বদল করবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তখন রেজিম চেঞ্জের জন্যে অলরেডি অ্যাক্টিভ। আপনি ভুলে যাবেন না সে সময় বিএনপি কী করছিল। বিএনপি বলতেছিল যে স্যাংশনের দ্বারাই শেখ হাসিনাকে উৎখাত করা হবে, তারা ক্ষমতায় যাবে। এটা বিএনপির স্বপ্ন ছিল, মনে আছে কিনা আপনাদের? এটা আচ্ছা, শুধু তাই নয়, এর আগেও বিএনপি আমার বিরুদ্ধে কী অভিযোগটা করেছিল যে ফরহাদ মাজার বিএনপিকে ভাঙতে চায়, দুভাগ করতে চায়, এবং তারা কাকে নামিয়ে দিল? ওই যে নুরুকে নামিয়ে দিল। নুরু সম্পর্কে তো আপনারা সাংবাদিকরা জানেন যে তার সম্পর্কে এই মোসাদের এজেন্টের সঙ্গে দেখা করার একটা তথ্য ছিল। আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কথা বলাটা এটা আমার নিয়মের মধ্যে পড়ে না। ফলে আপনার সাংবাদিক আকারে এটা আপনারা জানেন। তাহলে ওকে দিয়ে এই প্রচারটা চালানো হয়েছিল। আমরা যখন প্যালেস্তাইন নিয়ে যখন আমরা সংগ্রাম করলাম, প্যালেস্তাইনে যখন অনুষ্ঠান করলাম, তখন ওয়াহিদুজ্জামান মানে বিএনপির যিনি একজন নেতা একে ওয়াহিদুজ্জামান, তিনি আমার বিরুদ্ধে লিখলেন। কি লিখলেন? যে উনি আর দেশের কোনো লোক খুঁজে পেলেন না, প্যালেস্তাইনের লোক মারা গেছে, এটার জন্য তিনি মায়া কান্না শুরু করেছেন। মানে তারা কিছুতেই ইভেন কি প্যালেস্তাইনের বিরুদ্ধে যে এই গাজায় যে গণহত্যা চলছে, এই যে ইহুদিবাদের বিরুদ্ধে বা আপনার ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি না। কারণ সেই সময় বার্ডেন ছিল আপনার ক্ষমতায়, তাদের ধারণা ছিল বার্ডেন তাদেরকে ক্ষমতা বসিয়ে দেবে এই স্যাংশন এসব দিয়ে। এই তো পরিস্থিতি। তো সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্র তো সরকার বদল ঘটাবে। কারণ ইতিমধ্যে শেখ হাসিনার মধ্যে যে টেন্ডেন্সি যেটা দেখছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই টেন্ডেন্সিটা তো আপনার অত পজিটিভ নয়, অত পজিটিভ ছিল না। আবার সেই টেন্ডেন্সিরই আরেকটা রূপ আমরা এখন দেখছি
সে রূপটা কি? আমরা দেখছি যে চীন, রাশিয়া এবং চায়না, চীন, ভারত এবং রাশিয়া মিলে, রাশিয়া, চীন এবং ভারত মিলে আপনার আরেকটা জোট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে। তো খুব ইন্টারেস্টিং না? ফলে ভূরাজনৈতিক যে পরিবর্তনগুলো দ্রুতবেগে ঘটছে তার তো সরাসরি প্রতিফলন বাংলাদেশের রাজনীতিতেও ঘটে, ঠিক আছে না? ফলে আমি নিঃসন্দেহে জনগণের পক্ষে বলি, আমি গণ অভ্যুত্থানের পক্ষে, এবং গণ অভ্যুত্থান হবার পরে কি করা দরকার এটা পরিষ্কার আমি বলেছি, এখনও বলে যাচ্ছি। সেটা হলো গণ সার্বভৌমত্ব কায়েম করা। গণ সার্বভৌমত্ব কায়েম করা কি গণতন্ত্র বলে, নির্বাচনকে গণতন্ত্র বলে না। ফলে যারা নির্বাচনের কথা বলছে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের আগে, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের আগে যারা নির্বাচনের দ্বারা সরকার গঠন করতে চাইছে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রকে আবার কি বলে পরিচালক হওয়ার জন্য, এই ফ্যাসিস্ট রাষ্ট্রের তারা নিজেরা শাসক হওয়ার জন্য, তো এদের বিরুদ্ধে তো আমি কথা বলছি এখন। কারণ আপনি তো নির্বাচন চাইতে পারেন না রাষ্ট্র গঠন ছাড়া। গণ অভ্যুত্থানের পরে প্রথম কাজ হচ্ছে নতুনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, যাতে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে যায়। এটা না করে আমরা কি করছি? আমরা একটা নির্বাচন দিয়ে দিলাম, আমরা কিছু করলাম না। আমরা শেখ হাসিনার বিচার করলাম না, আমরা এতগুলো যে আপনার আহত ছেলেমেয়ে পড়ে আছে হাসপাতালে ওদের কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা করলাম না, আমরা শহীদদের যে প্রতি শ্রদ্ধাটা এটা আমরা মুখে মুখে বলে বেরিয়েছি, কই একটা তো গণমিনারও তৈরি হলো না, অগাস্টে চলে যাচ্ছে। তা আপনি তো কিছু করতে পারেন না শহীদের জন্য, শোপিস করেছেন। তো এই যে দেখানো, লোক দেখানো, এইসব দরদ দেখেতে কোনো লাভ নেই। কোনো প্রতিষ্ঠান করতে পারলাম না আমরা, প্রতিষ্ঠান না করবার আগে কোনো সংস্কার করতে পারলাম না। এতগুলো সংস্কার করছেন, তার মধ্যে 6টা সংস্কারকে নিয়ে আপনি একটা ঐকমত্য কমিশন করলেন, সেই ঐকমত্য কমিশনে কিন্তু বিএনপি পুরোটা মানে না। তাহলে আমরা এতগুলো লোক মারা গেল কি জন্য? এই যে এতগুলো লোক যে শহীদ হলো কি জন্য? তাহলে এই শহীদটা হলো একমাত্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাওয়ার জন্য, যদি জনগণের ক্ষমতা জনগণের কাছে যায়। তাহলে আমরা জনগণের ক্ষমতা আবারও নির্বাচনের মাধ্যমে লুটেরা, মাফিয়া, ফ্যাসিস্ট শ্রেণীর হাতে আমরা ফিরিয়ে দিতে চাইছি কেন? এটা তো জবাব দিতে হবে, এটা বিএনপিকে দিতে হবে, এটা ডক্টর ইউনূসকে দিতে হবে, দিতে তো হবে। তার যদি আমরা এই পথে যদি যেতে চাইতাম তাহলে আমাদের গণঅভ্যুত্থান করার কী দরকার ছিল? দরকার তো ছিল না, এমনি তো হাসিনা চলে যেত। তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন। ফলে আপনি যখন আমাকে দোষারোপ করছেন যে আপনি করেছেন, হ্যাঁ অবশ্যই আমি গণঅভ্যুত্থানটা করেছি। আমি জীবনে গণঅভ্যুত্থানের পক্ষে এই যে যুক্তি দেওয়া, এটা তো আমি আজকে থেকে শুরু করি না। আমার সংবিধানও গণতন্ত্রের বই থেকে আমি বলে আসছি যে বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে।